हेलो दोस्तों, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের গ্রাম আমাদের পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও হলো যে আমাদের ভোটার কার্ড যেখান থেকে আমরা অ্যাপ্লাই করতাম এনবিসি পোর্টাল থেকে, সেই পোর্টাল আমাদের চেঞ্জ করে নতুন পোর্টাল লঞ্চ করে দেওয়া হয়েছে। তো সেই নতুন পোর্টাল থেকে আপনারা কিভাবে কাজ করবেন এবং আইডি পাসওয়ার্ড কোথা থেকে পাবেন, তো আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা এনবিএসসি পোর্টাল থেকে আগে ভোটার কার্ড ডাউনলোড, কালেকশন, ফটো চেঞ্জ ইত্যাদি অনেক কিছু এখান থেকে পোর্টাল থেকে আপনারা কাজ করতেন। তো আমাদের যেটা আগে যে এনবিএসসি পোর্টাল থেকে ভোটার কার্ড আপডেট হতো সেটা কিন্তু চেঞ্জ করে এখানে দেখছেন নতুন পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে এবার থেকে ভোটার কার্ডের যদি কালেকশন কিংবা কোনো কিছু ভোটার কার্ডের যদি কিছু আপডেট করতে হয় তা কিন্তু আমাদেরকে এই পোর্টাল থেকে করতে হবে। তো এই লিঙ্কে আমরা এখানে নতুন পোর্টালে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি নতুন পোর্টালের লিঙ্ক ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম আপনাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনার যে এখানে রেজিস্ট্রেশন এপিকে আইডির মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার কার্ডের আইডি নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। যদি কারো রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনারা এখানে সর্বপ্রথম লগ ইন উইথ রেজিস্ট্রেশন, এখানে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট, এখানে আপনারা আপনার যে কোনো একটি ভোটার আইডি দিয়ে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আপনার নাম এবং জিমেল আইডি, এপিক নাম্বার এখানে বসাতে হবে। তো আপনি বসিয়ে নেবেন। তারপর বসিয়ে নেওয়ার পরে আপনাকে রেজিস্টার অপশানটিতে আপনি ক্লিক করবেন। এখানে আরেকটা কন্ডিশন রয়েছে নিচে যে আপনাকে পাসওয়ার্ডটি আপনাকে আপনার নাম, স্পেশাল ক্যারেক্টার আর 1 2 3 কিছু একটা নাম্বার আপনাকে দিতে হবে পাসওয়ার্ডের মধ্যে। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। পাসওয়ার্ডটা বানিয়ে এখানে বসিয়ে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাদের মোবাইলে একটা ইউজার আইডি চলে যাবে। ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারটা থাকবে, আর যে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আর এখানে আপনারা লগ ইন অপশানে এসে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে আমাদের নিউ পোর্টালটি লগ ইন হয়ে যাবে। এখানে আমাদের 5টি অপশান দেওয়া রয়েছে। প্রথমে আমাদের দেওয়া রয়েছে ভোটার কার্ড কালেকশন রয়েছে এবং ভোটার কার্ড রিপ্লেসমেন্ট রয়েছে ভোটার কার্ডের যে সমস্ত ভুল রয়েছে, ডেট অফ বার্থ ভুল, অ্যাড্রেস চেঞ্জ, অনেকগুলো অপশান রয়েছে। তাছাড়া রয়েছে আপনি নতুন ভোটার কার্ড রয়েছে। তো আপনারা এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা ভোটার কার্ডের সমস্ত কাজ এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা নতুন ভোটার কার্ড কীভাবে করবেন। তো নতুন ভোটার কার্ড করার জন্য আপনারা ফর্মের অপশানে ক্লিক করবেন এবং এখানে যে অপশানটি রয়েছে ফর্ম 6 অপশানটি আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে অনেকগুলো অপশান রয়েছে, যে আপনার পার্সোনাল ডিটেলস রয়েছে, রিলেশনশিপ ডিটেলস রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ রয়েছে, অ্যাড্রেস ডিটেলস রয়েছে। তো এইগুলো আপনাদেরকে ফ্যামিলি মেম্বার ডিটেলস রয়েছে। তো এগুলো আপনাদেরকে সমস্ত ফিল আপ করে নিতে হবে। তো এইগুলো আপনারা ফিল আপ করে নেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনাদের ভোটার কার্ড হয়ে যাবে। আর ফর্ম যে 8 রয়েছে এখান থেকে আপনাদের ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল রয়ে থাকে, যদি আপনাদের নিজের হয় তাহলে সেলফ অপশানটিতে ক্লিক করবেন। যদি আদার্স মেম্বারের হয় তাহলে আদার্স অপশানটিতে ক্লিক করে এখানে তার ভোটার কার্ডের আইডির নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। যদি শিফট করা থাকে এখানে শিফট অপশানটিতে সিলেক্ট করবেন। যদি কারেকশন করা থাকে কারেকশন অপশানটিতে সিলেক্ট করে নেবেন। এখানে রয়েছে ভোটার কার্ড রিপ্লেসমেন্ট অপশান রয়েছে। যদি ভোটার কার্ডে কিছু ভুল থাকে ভুল সংশোধনের অপশান রয়েছে। আর এখান থেকে আপনারা করার পরে আপনারা একটা রেফারেন্স নাম্বার পাবেন। তো রেফারেন্স নাম্বারটা আপনারা লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনারা এখানে অপশান পাবেন যে ট্র্যাকিং স্ট্যাটাস। তো এখান থেকে আপনারা ট্র্যাকিং স্ট্যাটাস করে আপনারা আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন ভোটার কার্ডের স্ট্যাটাসটি। এখানে ট্র্যাক করার যে প্রসেস রয়েছিল তা অনেকগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আপনাদেরকে প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ট্র্যাকিং করতে পারতেন যে আগের পোর্টালটা রয়েছিল, কিন্তু এখানে আরও 3টি অপশান দেওয়া রয়েছে। 3টি অপশান
তো এখানে আপনার ডিটেলস অপশানটি রয়েছে, যে ডিটেলসে ক্লিক করে আপনার প্রথমে এখানে নাম লিখে নেবে, রিলেটিভ নেম, জেন্ডার, এজ, ডেট অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা ফিল আপ করে সাবমিট করবেন। তো আপনারা এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটা অপশান রয়েছে, যেটা রয়েছে এখানে মোবাইল নাম্বার, জিমেল আইডি, ডিস্ট্রিক্ট অ্যাড্রেস, এখান থেকেও আপনারা করতে পারবেন। তো ভোটার কার্ডের এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে। তাছাড়া যদি আরও যতগুলো রয়েছে 5টি স্টেপ রয়েছে, 5টি স্টেপে যদি আপনাদেরকে ভিডিও চাই তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী নেক্সট ভিডিওগুলো সবার